নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আর এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা, লুচি অথবা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ফুলকপি। আর ফুলকপিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর ফুলকপিটাকে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভেজে নিয়েছি। আর ফুলকপিটাকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ থেতো করে নেওয়া রসুন, দিয়ে দিলাম একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিলাম একটি টুকরো করে নেওয়া টমেটো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা সহজেই একটু নরম হয়ে আসে। টমেটোটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দিলাম 2টি চেরা কাঁচা লঙ্কা। এখানে লবণ, চিনি আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন বন্ধুরা। এরপর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ মটরশুঁটির সাথে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম একটু বড় করে কেটে নেওয়া ধনেপাতা, মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ফুলকপিগুলোকে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচানো। এরপরই তৈরি হয়ে গেল ফুলকপির রেসিপি। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।